আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার বিজনেস ইমেল অ্যাকাউন্টটা আপনার জিমেলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো বিজনেস ইমেল যেটা আমরা বলি যে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ডোমেনের থ্রুতে যে ইমেলটা ক্রিয়েট করা হয় সেটাকে আমরা নর্মালি বিজনেস ইমেল বলি। অ্যান্ড আপনি যদি গুগলের থ্রুতে করতে চান, তো গুগলের থ্রুতে করতে চাইলে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রি ইমেল অ্যান্ড একটা হচ্ছে পেইড ইমেল, যেখানে আপনার কোম্পানির নাম থাকবে। তো এই জিনিসটা করতে হলে কিন্তু আমাকে $6 পার মান্থ দিতে হবে। তো আমরা এখন যে প্রসেসটা দেখবো এটা টোটালি ফ্রি, আপনাকে মাসে মাসে $6 দিতে হবে না। তো ফার্স্ট অফ অল আপনাকে জিমেলে যেতে হবে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে গুগলের থ্রুতে। আমার একটা অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে shahnawaz2018@gmail.com। সো এই অ্যাকাউন্টের মধ্যে আমি আমার বিজনেস অ্যাকাউন্টটা অ্যাড করব। তো ফার্স্ট অফ অল আপনাকে তো লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর জিমেলে যে ইন্টারফেসটা আছে এটা তো চলে আসলো। তো এরপর আপনাকে কি করতে হবে, এই যে সেটিং, হ্যাঁ সেটিং অপশনটা দেখতেছেন এখানে, সেটিং আপনার যে ছবির আইকনের পাশেই দেখবেন একটা সেটিং একটা অপশন আছে। তো সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন সি অল সেটিং, হ্যাঁ সেটিংয়ে ক্লিক করার পর কি আসবে, এইটা আসবে অ্যান্ড সি অল সেটিংসে ক্লিক করবেন। ওয়েল ডান, সি অল সেটিংসে ক্লিক করার পর আমাকে কি করতে হবে, এখানে দেখেন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট নামে একটা অপশন আছে, আমাকে এখানে কি ক্লিক করতে হবে। ওকে, সো অ্যাকাউন্টস অ্যান্ড ইনফরমেশনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট যে অপশনটাতে এখানে দেখেন কি আছে, অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, আর এখানে কি সেম মেইল অ্যাজ, অর্থাৎ আপনি এই মেলের থ্রুতে অন্য কাউকে মেল দেবেন, বাট সেখানে এই মেলটার জায়গায় আপনি আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে ওই মেল দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমাদের দুইটা অপশনে লাগবে, সেম মেল অ্যাজ অ্যান্ড চেক মেল ফ্রম আদার্স অ্যাকাউন্ট, এই দুইটা অপশনই আমরা ইউজ করব। সো ফার্স্টে আমরা অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করব। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা পপ আপ চলে আসলো, হ্যাঁ পপ আপ আসলো, পপ আপে এখানে কি দিচ্ছে শাহনওয়াজ, তো আমার নামটা দিব, কারণ ইমেল অ্যাড্রেস, সো ইমেল অ্যাড্রেসটা নর্মালি আপনাদের অলরেডি দেওয়া হয়েছে বা আপনারা ক্রিয়েট করে নেবেন। তো আপনাদের যেহেতু অলরেডি দেওয়া হয়েছে আপনারা কি করবেন, এই দেখেন মেইল, সো আমার এইরকম একটা মেইল দেওয়া আছে, মেইল প্লাস পাসওয়ার্ড আপনাদের দুইটাই দেওয়া হয়েছে। তো এই যে অ্যাডমিন অ্যাড্রেস ইনোভেটিভ trading.com, হ্যাঁ এই যে এটা আমি কপি করে নেব। সো আপনাদের ইমেলটা আপনারা কপি করবেন, কপি করে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় সেট করবেন। ওকে, সো সেট ডান করার পর আমাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো নেক্সট স্টেপে আমি ক্লিক করার পর এখানে কি ইউজার নেমেও কিন্তু আপনি সেম জিনিসটাই দিবেন, আপনার যে জিমেলটা আছে সেটা দিবেন। জিমেল দেওয়ার পরে আরেকটা জিনিস করতে হবে কি, আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটাও কিন্তু এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ড। ওকে, সো এরপর এখানে দেখেন পোর্টে কত দিবেন, পোর্টে 465 দিতে হবে। ওকে, সো পোর্টে আমি কত 465 দিলাম। 465 দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট, তো অ্যাড অ্যাকাউন্টের পর আমাকে একটা কনফার্মেশন ওটিপি সম্পর্কে দিবে। ওকে, তো এখানে ওটিপি দিবে। তো ওটিপিটা আপনি কিভাবে পাবেন, আমাকে মেইল করতে হবে অথবা আমার নাম হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা আপনারা এই যে জিমেল আর পাসওয়ার্ডটা যে দেখতেছেন, জিমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের ফোনেও লগ ইন করতে পারবেন। হ্যাঁ, ফোনে লগ ইনের থ্রুতেও কিন্তু আপনারা এই জিনিসটার যে মেসেজটা বা কনফার্মেশন কোডটা এটা পেয়ে যাবেন, অথবা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি আপনাদের দিয়ে দিব ওটা। ওকে, তো আমি এখন এটাকে কিভাবে বের করব আপনাকে দেখাই, কিভাবে বের করা যায়, যে আমি এখন এটাকে কনফার্ম করব। তো কনফার্ম করার জন্য আমার যে মেইলটা আছে, মেইলে আমি গেলাম, মেইলে যাওয়ার পর এখানে একটা নতুন মেইল আসার কথা, অথবা আমার ফোনেও আসবে, যেহেতু আমার ফোনে লগ ইন করা আছে তো আমি ফোনেও কিন্তু পাবো। তো এখানে কিছু সময়ের মধ্যে কিন্তু চলে আসবে অ্যাডমিনের যে মেইলটা আছে, এই যে এখানে কনফার্মেশন মেইলটা চলে আসছে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিব। তো কনফার্ম করার জন্য একটা লিঙ্ক আছে, তো আমি কনফার্ম করে দিলাম। ওকে, তো আমার কনফার্ম ডান। তো এখন আমার ওই ইমেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, সো এখানে অ্যাডমিন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখন যদি কোনো একটা ইমেল দিতে চাচ্ছি কাউকে, ক্লোজ করে দিলাম, অলরেডি যেহেতু কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে আমি এখন যদি সাপোজ কাউকে মেল দিতে চাই,
এখানে দেখেন একটা নতুন অপশন আছে, আগে কিন্তু এই অপশনটা ছিল না। ফ্রম দুইটা অপশন এখানে দেখেন, আমি আমার যে বিজনেস ইমেলটা আছে বিজনেস ইমেলের থ্রুতে কিন্তু আমি মেসেজটা পাঠাতে পারতেছি। ওকে, সো এই অপশনটা ডান হয়ে গেল। এখন ওই ইমেলে কেউ মেইল করলে সেটা আমার জিমেলে আসবে কিভাবে? তো আবারও আপনি যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে কি করবেন, সেটিংয়ে যাওয়ার পর আমাকে আবার মেইলে যেতে হবে সম্ভবত। ওকে, সো এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর সি অল সেটিংয়ে আবার ক্লিক করবেন। সি অল সেটিংয়ে যাওয়ার পর অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, ওই একই প্রসেস। ওকে, তো আমরা কিন্তু সেম মেইল অ্যাজটাতে অ্যাড করেছি। এখন আমি কি করবো, চেক মেইল ফ্রম আদার্স অ্যাকাউন্ট, এখানে আমার মেইলটা অ্যাড করবো। সো অ্যাড মেইলে ক্লিক, অ্যাড এ মেইল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এগেইন এখানে আপনার ওই জিমেলটা দিতে হবে। ওকে, এই যে আমার যে জিমেলটা আছে, আপনাকে যে জিমেলটার পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা বারবারই লাগতেছে। তো জিমেলটা ইমেল অ্যাড্রেসে দিয়ে দিবেন, দেন নেক্সটে দিবেন। নেক্সটে ক্লিক করার পর ইম্পোর্ট ইমেল ফ্রম আদার্স অ্যাকাউন্ট, হ্যাঁ এটা দিবেন। এটা দেওয়ার পর নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পর ইউজার নেমে আবার ওই যে আপনাকে যে জিমেলটা ইমেলটা দিছি আমি, ইমেলটা দিবেন অ্যান্ড দেন পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে, তো পাসওয়ার্ডটাও আপনি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড আমি দিলাম। দেন এই যে পোর্ট নাম্বার কিন্তু চেঞ্জ করতে হবে। পোর্ট নাম্বার কত, 995 সম্ভবত, আমি এখানে চেক করি কত আছে, 953 একটা আছে, 95 আছে। এখন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা ইউজ করবেন। তো নর্মালি POP3 ইউজ করা হয়, তো 995টা দিবেন। তো আমি 995 দিলাম। তারপর এখানে কি লিভ এ কপি, তো এখানে এটা দিবেন, তারপর এটা দিবেন, হ্যাঁ তারপর লেবেল ইনকামিং একটা লেবেল দিবেন। হ্যাঁ, তো আপনি চাইলে আপনার একটা নামও দিতে পারেন অথবা যেমন আছে তেমন দিতে পারেন। ওকে, দেন আপনি অ্যাড অ্যাকাউন্ট দিবেন। তো এই তিনটা চেক দিবেন, নিচেরটা দেওয়ার দরকার নেই। ওকে, তো ফার্স্টের তিনটা দেওয়ার পরে অ্যাড দিবেন। সো ডান, অ্যাড কিন্তু হয়ে গেছে। ওকে, তো চেকিং মেল শুরু করে দিছে। এখন আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আপনার এই মেইলটা আছে, মেইলে আপনার ছবি দেখাবেন বা আপনার এই যে এখানে ছবিটা আছে এই ছবিটাই ওইখানে শো করবেন। এটা করবেন কি হবে, সুন্দর মতন ইয়েতে যাবেন, গুগল অ্যাকাউন্টে যাবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও করতে পারেন যে এই ছবি, আপনার ছবিতে একটা ক্লিক করবেন, ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, অথবা যে গুগল আছে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে ক্লিক করলে আবার এখানেও শো করবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কি করব আমি, পার্সোনাল ইনফরমেশন, এই দেখেন পার্সোনাল ইনফরমেশন, আপনার লেফট সাইডে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। তো ক্লিক করার পর কি করতে হবে আমাকে, এইখানে দেখেন ইমেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল এইখানে আমি ক্লিক করব একটা। ঠিক আছে, কি কি করতে হবে আমি আরেকবার দেখাই। তো আপনাকে ফার্স্টে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে এখানে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন একদম লেফটে দেখবেন, লেফটে পার্সোনাল ইনফরমেশন একটা নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কি করবেন, এই দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন কি আছে, ইমেল আছে, ইমেল এখানে ক্লিক করবেন একটা। ক্লিক করার পর এখানে দেখেন অল্টারনেটিভ ইমেল, হ্যাঁ অল্টারনেটিভ ইমেল কি আছে, অল্টারনেটিভ ইমেলে অ্যাড অল্টারনেটিভ ইমেলে ক্লিক করবেন। তো অ্যাড অল্টারনেটিভ ইমেলে ক্লিক করার পর আপনাকে কনফার্মেশন চাবে, আপনার ইমেল আর পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে। ওকে, তো আমি আমার এই যে ইমেলটা এখানে ভেরিফাই করব, সো দ্যাটস ওয়াই আমি এখানে পাসওয়ার্ডটা শো করব না। তো আমি এখানে কি করলাম, আমার যে গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করলাম, সো মানে লগ ইন করলাম বা ভেরিফাই করলাম। তো ভেরিফাই করার পর এখানে কি অ্যাড অল্টারনেটিভ মেল, তো আপনি যেই অল্টারনেটিভ মেইলটা অ্যাড করতে যাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। সো এতক্ষণ আমরা যেই জিমেলটা নিয়ে কথা বললাম বা কাজ করলাম, জিমেলটা দেওয়া হয়েছে ওইটা আপনি এখানে অ্যাড করবেন। দেন অ্যাড করার পর এখানে কিন্তু দেখেন ভেরিফিকেশন নিডেড। তো ভেরিফিকেশন নিডের জন্য কিন্তু আপনার কি হবে, আপনার মেসেজ বা যে অলরেডি সেভ অ্যাড করছেন ওইখানে কিন্তু চলে যাবে, একটা মেইল চলে যাবে। তো আমি যদি রিফ্রেশ দেই, জিমেল টিম থেকে দেখেন একটা মেইল আসছে, এটাকে আপনাকে কনফার্ম করতে হবে। কি করতে হবে, ইনবক্সে যাবেন, ইনবক্সে দেখেন জিমেল টিম থেকে একটা মেইল আসবে কনফার্মেশন। তো এইখানে একটা কোড দিচ্ছে, আপনি চাইলে কোডটা ইউজ করতে পারেন। ওকে, কোডটা যদি আমি ইউজ করি, কোডটা অল্টারনেটিভ, এই দেখেন রিসেন্ট, আচ্ছা ভেরিফিকেশন নিডেড। তো কি করতে হবে, রিসেন্ট ভেরিফিকেশন
রিসেন্ট। আচ্ছা, এখানে ভেরিফিকেশন কোডটা যেহেতু অ্যাড করা যাচ্ছে না, তো এখানে কি করবেন, জাস্ট এইখানে দেখেন এই যে এটা, এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই হয়ে যাবে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, কনফার্ম দেবেন, ক্লিক করার পর কনফার্ম দেবেন, তো ডান। এখন আপনার সব কাজ ডান, তো কাজ হয়ে গেছে। এখন আমি যদি রিফ্রেশ দিই, আমার এই আইডি থেকে আমি একটা মেইল পাঠাবো। হ্যাঁ, তো ফার্স্টে কি করব, ফার্স্টে এই দেখেন আমি এই যে আমার বিজনেস অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। তো এখন আমি কাকে পাঠাবো, আমার আরেকটা অ্যাকাউন্টে এটা পাঠাবো, ঠিক আছে। সাবজেক্ট কি, টেস্ট মেইল, ওকে। তো হাই দিলাম। অ্যান্ড আপনি যদি চান যে সিগনেচার অ্যাড করতে, তো অফিসের আমার একটা এখানে সিগনেচার আগের আছে, এখানে সিগনেচারটা আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো সামনে জোনেটেক সিটিও, হ্যাঁ, ওকে ডান। তো আমি এখান থেকে সেন্ড করলাম, ঠিক আছে। তো এখন যদি আমি আমার মেইলটা চেক দিই, তো আমার যে অ্যাকচুয়াল মেইলটা আছে যেখানে আমি সেন্ড করছি সেখানে কিন্তু আমি যাচ্ছি। এখন দেখবো যে আমার এখানে মেইলটা আসছে কিনা, ওকে। তো আমি রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে আমার কাছে মেইলটা আসছে কিনা। এই যে আমার কাছে কিন্তু মেইলটা চলে আসছে। অ্যান্ড এখানে ছবি আসার কথা, অ্যান্ড ছবিটা হয়তো কিছু টাইমের মধ্যে আসবে, ওকে। তো এখানে দেখেন আমি যদি এখান থেকে আবার রিপ্লাই করি, হ্যালো দেই, তাহলে কিন্তু ওইটার ড্রাফট বা লেবেলে অ্যাড হবে। সো আমি এখান থেকে রিপ্লাই করছি হ্যালো, ওকে। তো হ্যালো রিপ্লাই করছি। এখন আমার মেইলটা খুব সম্ভবত চলে গেছে। এখন আমি যদি আমার ওই অ্যাকাউন্টে যাই অ্যান্ড দেখি যে চেক দিই যে আমার এখান থেকে আসলে কোনো মেইল আসছে কিনা, তো এখানে দেখেন লেবেল নামের একটা আলাদা একটা অপশন আসছে, যেখানে আমার যে সিস্টেমটা আছে ওইখানে ওইটা শো করতেছে। তো সেম নেই, এখানে দেখেন কিন্তু টেস্টে আমাকে হাই দিচ্ছে, হাই হ্যালো যে ব্যাপার স্যাপারগুলো আছে এখানে চলে আসছে আমি এগুলো, ওকে। তো এখন কনফার্ম কি সাকসেসফুল আছে, সাকসেস হয়েছে। আমি এখন যদি আমার এইটার ম্যানেজমেন্টে যাই, ম্যানেজমেন্টে গিয়ে দেখি যে কি অবস্থা, রিকমেন্ডেশনে অপশন দিচ্ছে একটা। আচ্ছা, পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে কি বলতেছে, আচ্ছা মেইলে অ্যাড হয়েছে কিনা আমি এটা দেখবো। আচ্ছা, এখানে স্টিল পেন্ডিং দেখাচ্ছে, ম্যানেজ অল্টারনেটিভ মেইলে আমি ক্লিক করে দেখি কি সমস্যা আছে। আচ্ছা, রিসেন্ট দিচ্ছে, এই ভেরিফিকেশন ইমেল ওয়াজ অলরেডি সেন্ট। তো আচ্ছা রিসেন্ট, তো এখানে যদি ভেরিফিকেশন নিড আছে, তো আমি এটা আবার চেক দিচ্ছি। তো অনেক সময় এই প্রবলেমটা হইতে পারে। তো এখানে দেখেন টেস্ট মেইল তো হয়ে গেছে, ওটা ডান। এখন জিমেল থেকে আরেকটা মেইল আসার কথা আমার কাছে, সিকিউরিটি অ্যালার্ট কনফার্মেশন, ওকে, এ রিকোয়েস্ট অফ মেড। আচ্ছা, তো এই যে হ্যাঁ আপনার গুগল থেকে একটা অ্যালার্ট আসছে, এখানে এখন ক্লিক হেয়ার, তো ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন, কনফার্মেশন চেয়েছে, কনফার্মেশনটা দিয়ে দিবেন। তো এই দেখেন কনফার্মেশন হয়ে গেছে। এখন কনফার্মেশন যেহেতু হয়ে গেছে, এখন যদি আমার কনফার্মেশন অল্টারনেটিভ মেইলে আমি এখানে যাই, ভেরিফিকেশন নিড, এখন কিন্তু ভেরিফিকেশন নিডটা উঠে গেছে। তো এখন কিন্তু আমার ছবিটা চলে আসবে, ওকে। এতক্ষণ কিন্তু ছবিটা দেখায় নাই, তো আমি এখন রিলোড দিলে এখানে ছবি আসার কথা। তো এখানে দেখেন ছবিটা কিন্তু চলে আসছে, এতক্ষণ কিন্তু অন্য ছবি ছিল, এখন কিন্তু ছবিটা চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এইভাবে আর কি আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো এই ছিল। আর যদি সাপোজ কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। সো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই কোডগুলো মনে রাখবেন, কোডগুলো আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি করবেন, ওকে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।